হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক ডিমের কাপ পুডিং নিয়ে। এই কাপ পুডিংটা আপনারা অনায়াসে বাচ্চাদের বিকালের নাস্তায় তৈরি করে খাওয়াতে পারেন। 10 মাসের বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চা অথবা বড় মানুষ ঝটপট এই কাপ পুডিংটা তৈরি করে খেতে পারে। এই কাপ পুডিংটা খেতে যেমন টেস্টি তেমনি স্বাস্থ্যসম্মত। তো চলুন বন্ধুরা তৈরি করা যাক আমার এক ডিমের কাপ পুডিং। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আমি পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করব। এর জন্য চুলায় পাত্রে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং সেখানে 1 টেবিল চামচ পানি অ্যাড করলাম। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব ক্যারামেল তৈরি করার জন্য। চুলার জাল আমি মিডিয়ামে। এখন আমি চিনি ও পানি খুব ভালোভাবে নাড়বো যতক্ষণ না আমার একটি পারফেক্ট ক্যারামেল হয়। বন্ধুরা আমার ক্যারামেলটা রেডি। দেখুন ক্যারামেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি যে কাপে পুডিংটা তৈরি করব সেই কাপে ক্যারামেলগুলো ঢেলে নেব। আমার কাপে ক্যারামেল ঢালা কমপ্লিট। এখন কাপের চারের সাইডে আমি ক্যারামেলটা যতটুকু পারি লাগিয়ে নেব। বন্ধুরা আমার কাপে ক্যারামেল লাগানো কমপ্লিট। এখন এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইদিকে আমি আমার পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। বন্ধুরা এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন বাটিতে আমি একটা ডিম ও 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আপনারা যে যেমন বাচ্চারা মিষ্টি খায় সেইভাবেই চিনিটা দিবেন। আমার কাছে 2 টেবিল চামচে যথেষ্ট মনে হচ্ছে, সেই জন্য আমি 2 টেবিল চামচই ব্যবহার করি। এখন এই দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশাতে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যায়। বন্ধুরা আমার ডিম ও চিনি খুব ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের গন্ধটা দূর হয়ে যাবে। সর্বশেষ আমি অ্যাড করছি হাফ কাপ ফুল ক্রিম দুধ। যেহেতু আমি মেনলি বাচ্চাদের উদ্দেশ্যে পুডিংটা তৈরি করছি সেই জন্য আমি দুধটা ঘন করে নিয়ে নিই, শুধু জাল করা দুধটা ব্যবহার করছি। আমার পুডিংয়ের মিশ্রণ রেডি। বন্ধুরা এইদিকে আমার কাপে ক্যারামেলটা সেট হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা কাপে সেঁকে নেব। এই সেঁকে নেওয়ার ফলে আমাদের পুডিংটা অনেক ময়েস্ট এবং সফট হবে এবং এক্সট্রা যা লাম্পগুলো থাকবে তা ছাঁকনিতে থেকে যাবে। বন্ধুরা আমার পুডিংয়ের মিশ্রণ রেডি। আমি এইদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পানি নিয়ে নিয়েছি। এখন আমি পুডিংয়ের কাপটা প্যানে বসিয়ে দিব। দেখুন 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে আছে। এখন আমি পুডিংয়ের কাপটা একটু দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবং চুলার জালটা জ্বালিয়ে দিলাম। চুলার জালটা হাই রাখবো যতক্ষণ না বুদবুদ বলক আসে। বন্ধুরা এদিকে আমার প্যানের পানির বুদবুদ বলক এসে গিয়েছে। আমি এখন প্যানটি ঢাকা দিয়ে দেব। আর এদিকে প্যানের ছিদ্রটি আমি একটি পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমরা 25 মিনিট অপেক্ষা করব। বন্ধুরা আমার 25 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি চেক করে দেখব। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার চুলার আঁচ ছিল মিডিয়ামে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং চেক করে দেখব। একটি টুথপিক ঢুকিয়ে দেখব, যদি টুথপিক ক্লিন বের হয় আমার পুডিং হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা আমার পুডিং হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করব। বন্ধুরা আমার এই পুডিংটা ঠান্ডা করে তারপরে ঢালা উচিত ছিল, কিন্তু আমি ভিডিও করার সাথে আপনাদের এখনই ঢেলে দেখাচ্ছি যে আমার পুডিংটা কেমন হয়েছে। এর জন্য আমি পুডিংটা চাকু দিয়ে কাপ থেকে চারের সাইডে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে এক ডিমের পুডিং।
এই পুডিংটা আপনারা আপনাদের 10 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চা, এমনি কি বড় ব্যাচেলার যারা আছেন, ঝটপট করে খেয়ে নিতে পারেন। এটি বাচ্চাদের জন্য যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি খেতেও খুব টেস্টি। বন্ধুরা দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে। আমি আপনাদের চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, আর এটি ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত এবং সফট হয়ে যাবে। আমি গরম একদম সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।